এখানে আমার সয়াবিনটা পেস্ট করা হয়ে গেছে। পেস্টের উপরে একটু হলুদ, একটু নুন আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে রেখেছি। আর এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কুচো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে এই যে পেস্ট করা সয়াবিন পেস্ট করা হয়েছে সেই পেস্টটা দিয়ে দেব। এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার ছেলে তো খুব ভালোবাসে, আপনারাও করে দেখতে পারেন। যে যেরকম পরিমাণে ঝাল খাবেন সে সেরকম পরিমাণেই ঝাল দিয়ে নেবেন, কিন্তু খেতে খুব ভালো হয়। এটাকে ধিমিয়ে আঁচে ভালো মতো অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে। যখন এটা কড়াইতে দেওয়া হয় খুব সুন্দর একটা এটার গন্ধ বেরায়। এইভাবে আপনারা এটাকে নাড়িয়ে শুকিয়ে নেবেন। দেখুন আমি এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়ানোর পরে অনেকটা শুকিয়ে এসছে। এটা আরও টেনে আসবে। যখন দেখবেন শুকিয়ে সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে তখন মনে করবেন এটা হয়ে গেছে। আমার এটা এখনও হয়নি, এটা আরেকটু হবে। আপনার বাড়িতে একবার হলেও এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন ভাটা এখানে পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখেছেন শুকিয়ে কইটুকু হয়ে গেছে। সয়াবিন বাটা দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এটাকে এবার নামিয়ে ফেলব। রেডি হয়ে গেছে আমার সয়াবিন বাটা।